আমাদের জীবনে এরকম অনেক কিছু আছে যেটা আমাদের ইচ্ছে না থাকলেও অন্যকে বা আশেপাশের মানুষকে খুশি ভালো রাখার জন্য আমাদের করতেই হয়। নমস্কার বন্ধুরা, চলো আজকে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি তোমাদের। এই যে দেখছো তোমরা যে আমি সেজেগুজে রেডি হয়ে গেছি, প্রথমেই দেখো তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আর জুয়েলারি গুলো পরে কেমন লাগছে। সত্যি কথা বলে আমি তেমন একটা সাজি না, তো আমার বরমশাই শুধু বলে কি ব্যাপার জুয়েলারি গুলো পরছো না। এই জুয়েলারি গুলো আমার বর অ্যানিভার্সারিতে গিফট করেছে। এই যে হাতে শাখা পলাটা দেখছো, চাঁদি, এটা কিন্তু এই বছর 2026-এ বিবাহ বার্ষিকী আমাকে গিফট করেছে। তো মোটামুটি কেমন রেডি হয়েছে বুঝতেই পারছো। আমি মেকআপ করি না, মুখে ফাউন্ডেশন লাগাই না, কারণ আমার স্কিনটা এতটাই বাজে কি বলবো। তো দেখতেই পেলে একটা ফুল কিনে বাইকে বসে লাগিয়ে বেরিয়ে পড়েছি। তো আমার ছেলেকে তো দেখতেই পেলে, বাচ্চা বোঝোই তো। তার থেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট কথা, এই যে আরজু নাকি বেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, একে তো কম বেশি সবাই চেনো। গিয়ে এর সাথে দেখা হয়ে গেল, তো এর সাথে গল্প করছিলাম। যখন কারোর সাথে ভালোবেসে গল্প করব তখন ফোন নিয়ে সেলফি করব, ভিডিও করব, এত বড় ব্লগার কিন্তু আমি এখনো হয়ে উঠিনি, বা আমি পারিও না সেরকম। তো লোকের সামনে একটা ভালো করে সেলফি তুলতে লজ্জা লাগে। তো যাই হোক, একটা সেলফি তুলেই নিলাম। এত বড় ব্লগারের সাথে দেখা হয়েছে যেহেতু, ইউটিউব কন্টেনার যাকে বলি আমরা। তো আমি ছবি তুললাম, বরমশাইয়ের ছেলে। তো আমার বরকে ছবি তুলতে দিয়েছি, অবস্থাটা দেখেছো আমার ভিডিওর। মানে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে, তারপর তো খাওয়া দাওয়া, স্ন্যাক্স, আইসক্রিম থেকে কফি, অনেক কিছুই আছে আইটেম। বাট ছবি তোলার ভিডিও করার মতন কেউ নেই। সব থেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট, বাংলা ব্যান্ড, বর্তমান খুবই ফেমাস বাংলা ব্যান্ড। তো গান হচ্ছে, বুঝতে পারছো তোমরা। আর সব থেকে বড় কথা, মোরা একই বৃন্তে দুটি কুসুম। আর এই যে আরজু তো আমার সামনেই বসে আছে, আমি পেছনে বসে আছি। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার প্রাণ হলে, এরকম একটা কবিতা আছে কবি কাজী নজরুল ইসলামের। সেই কবিতাটার কথা খুব মনে পড়ছে। এখানে যারা বসে আছে বেশিরভাগটাই মুসলিম। তার বন্ধু বান্ধব কলিগদের নিয়ে এসছে, তাদের ওয়াইফদের নিয়ে। তো বুঝতেই পারছো আমাদের সোসাইটিতে, মানে আমরা যাদের সাথে বিলং করি, তো তারা বোরখা এগুলো একটু কম পরে। বোঝা যায় না, আমরা হিন্দু মুসলিম আসি একসঙ্গে, মেলামেশা করি, থাকি, খাওয়া দাওয়া করি। তবে তার থেকে একটা যেহেতু আমি সনাতনী, কথাটা না বললেই না। আমরা যত সহজেই, মানে মুসলমানরা আমাদের বাড়িতে খেতে পারবে, আমাদের সাথে খেতে পারবে, আমরা কিন্তু তত সহজে খেতে পারি না বা যেতে পারি না, কেননা জানি না। তবে এটা মন বলে, তাই সেটা শেয়ার করাটা উচিত হয়নি। তো আমি আমার সাদা মনে কোনো কাদা নেই, আমি বলে দিলাম। আমার হাজবেন্ডও তাই করে, কারোর কলিগদের বাড়িতে গিয়েই প্রথমে বলে দেয় যাবো, ঠিক আছে বসবো, খাবার দাবার কিন্তু আইটেম করো না, আমি খাবো না। তো যাই হোক, এত গল্প করছি তো গানগুলো শুনবে কখন যদি গল্পই করে যায়। দারুণ গান করছে কিন্তু আশিক ভাই, কি কি নাম আছে, সব ইউটিউবার ব্লগার সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তোমরা দেখেই চিনতে পারছো। তো ওই যে চুল বড় আশিক নাকি বেশ নাম, দারুণ গান করছে। তো আমি তো ভালো এডিটিংও জানি না। আর আমি সত্যি কথা বলতে সেলফি ধরে আছি, কিন্তু ওদের দিকে আমি তাকিয়ে আছি, মোবাইল ক্যামেরা অন। ওরা বুঝতে পেরেছে কিনা জানি না, অবশ্যই পেরেছে। বাট আমার গর্ব নেই, পেছনে সবাই আছে, আমি সামনে বসেছি। তো দারুণ গান করছে। এবার বলি কি উপলক্ষে এই অনুষ্ঠানটা, এটা হচ্ছে একটা মুখে ভাতের অনুষ্ঠান। ওই যে বসে আছে নীল শাড়ি পরা, মানে কি সম্পর্ক এদের সাথে, হ্যাঁ, এই মেয়েটা, মানে ওর নাম মৌমিতা ব্যানার্জি। ওদের বাড়িতে আমরা আগে ভাড়ায় থাকতাম 4 বছর। তো বর মানে আমার ছেলেকে এতটাই ভালোবাসে, আর আমরা এতটাই ওদের সাথে মিশেছিলাম, হয়তো 3 বছর 4 বছর হয়ে গেল ওদের বাড়ি ছেড়ে দিয়েছি, চলে এসছে। ওই যে আমার ছেলেকে দেখেছো, জামাইবাবু অন্তঃপ্রাণ খুবই ভালোবাসে মৌদিদি আর জামাইবাবুকে। তো দেখো গান করছে, জামাইবাবু গান করছে, ওকে থাকতে হবে, খাওয়া দাওয়া বাদ দিয়ে চলে এসেছে। তো যাই হোক, ভালোবাসে, কথায় আছে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। সব সম্পর্ক রক্তের হলেই ভালোবাসা হয় না, কিছু সম্পর্ক ব্যবহার মনের থেকে যায়। ঠিক সেই রকম একটা সম্পর্কের কথা আজকে তুলে ধরলাম তোমাদের সাথে। দেখো, গল্প করতে করতে তো খাবার শেষ হয়ে গেল এইদিকে।
তো দেখো, আমি কিন্তু ভিডিও করতে খুব লজ্জা পাই, বিশেষ করে আমার বরের সামনে, গুরুজনদের সামনে খুব লজ্জা লাগে আমার, যেহেতু আমার ক্যামেরাম্যান কেউ নেই আর আমার বর সেরকম পারে না মোট কথা। তো খেয়ে নিলাম ফিশ ফ্রাই, পনির, যা যা হয়েছে। তো খাওয়ার পরে দেখো চলে আসবো, আমার ছেলে আসবে না। আর এই যে কেক কাটাটা, এটা তো আজকালকার দিনের একটা ফ্যাশন হয়ে গেছে। কেক কাটিং করা তো আমাদের কালচারের মধ্যে পড়ে না, বাঙালি কালচার না, এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার। তবে যাই হোক, কোনো অনুষ্ঠানে আমরা সবকিছুতেই কেক কাটি, একটা ভালো বাইক কিনবো, তো কেক কাটিং হবে, অ্যানিভার্সারি বলো, মানে যাই হোক, বার্থডে, অন্নপ্রাশন। আর এই যে আমাদের প্রিন্স, প্রিন্স সোনা হচ্ছে আজকে প্রথম ভাত খেলো তার মামার হাতে। এখন রাত্রিবেলা বাবার হাত ধরে কেক কাটছে ঠাম্মি, মা, আর আছে আমার এই দিকে দেখো। এখানে একটা কনফিউজ, আমার ছেলেকে ভাগনা বলবে না ভাই বলবে, সবসময় ভাই ভাই করে, যেই ভুলে যায় না এটা তো আমার ভাগনা হয়, কারণ জামাইবাবু, দিদি জামাইবাবু বলে। এই যে মৌমিতা ব্যানার্জি, আমার ছেলে কিন্তু ছোট্ট বয়স থেকে, এইটুকু বয়স থেকে ওদের বাড়িতে ছিল, ওদের কাছে বড় হয়েছে, সাজানো, খাওয়ানো, মানে মানে কতটা আদর যত্ন ওকে মানে রাখতো ওরা, ওদের সাথে সত্যি মানে বলা যায় না, নিজের লোকও এরকম করবে না ওরা যতটা ভালোবাসে, আমি বিশ্বাস করি। আমার পরিবার এতটা কেউ ভালোবাসে কিনা আমি সত্যি জানি না। তবে যাই হোক, এই যে প্রিন্স, ছোট্ট প্রিন্সের আজকে ভাত খেলো প্রথম। ছোট্ট, ওর বয়স হচ্ছে 4 মাস, মানে 4 মাস পূর্ণ হয়ে 5 মাসে, একটা শুভ দিন এই তিথিটা ধরে হলো। সব শেষ। তো চলো ভিডিওটা এখানেই ভালো শেষ করা যায়। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।